আবার বাস্তব জীবনে ব্যবহার হিসাবে আমরা আরেকটা এক্সাম্পল নিয়ে আসলাম। বাস্তব জীবনে যেটা দেখা যায়, তোমার আমাদের যাদের মা বাবা আছে সবার ক্ষেত্রে মা কি করে বাজারে একটা লিস্ট করে দেয়, বাবা সেই বাজারগুলো বাজার থেকে গিয়ে নিয়ে আসে। আবার বাজার থেকে আসার পর বাবা কিন্তু ওই বাজারের লিস্টটা মাকে জমা দিতে হয়, কয় টাকা খরচ হইলো, কয় টাকা হইলো সেভ হইলো, কয় টাকা দিয়ে কি করা হইলো, এইরকম হিসাব দিতে হয়। তাহলে দেখো এরকম তোমার আমি এটা মায়ের ছবি দিলাম, তোমার মা বাজারের লিস্ট দিল, বললো যে বাজার থেকে গিয়ে চাল আনো, ডাল আনো, তেল আনো। তাহলে চাল ডাল তেল যদি আনতে হয়, এখন পরিমাণও লিখে দিছে, বললো যে 4 কেজি 10 কেজি চাল আনো, 2 কেজি ডাল আনো, 5 লিটার তেল আনো। তেল কিন্তু আবার কেজিতে কিনে যাবে না, এটাও মাথায় রাখতে হবে। তারপর তোমার টাকার পরিমাণ, এখন বাবা বাজারে গেলেন, বাবা বাজারে যাওয়ার পর বাজার করলেন, ভালো দোকান থেকে কিনলেন, কিনে আনার পর বাবা একটা হিসাব করে দিলেন, উনি চাল কিনছে 750 টাকার, তারপর উনি ডাল কিনছে 250 টাকার, উনি তেল কিনছে 950 টাকার। তাহলে এখানে আমরা একটা ইনফরমেশন পাচ্ছি, এই ইনফরমেশনটাকে আমরা এখন ম্যাট্রিক্স আকারে প্রকাশ করব। ইনফরমেশন যেটা পাচ্ছি, যে তালিকাটা পাইলাম, এটাকে আমরা এখন ম্যাট্রিক্স আকারে প্রকাশ করব। ম্যাট্রিক্স, অথবা এই লেখাটাকে আমরা এভাবে লিখতে পারি, ম্যাট্রিসেস, অথবা এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ম্যাট্রিক্স আকারে যদি প্রকাশ করি, আকারে প্রকাশ। প্রথমে আমার যে বিষয়টা জানা লাগবে, ম্যাট্রিক্স আকারে প্রকাশ করার জন্য আমরা একটু আগে করছি, একটা ক্যাপিটাল লেটার লাগবে। আমি আমার নামের অক্ষর দিলাম এম, এভাবে একটা স্টার্ট করতে হবে টেবল। তাহলে এখানে আমরা প্রথম ইনপুট দিব, প্রথম ইনপুট এখানে আছে কত, চাল, এরপরে আছে ডাল, এরপরে আছে তেল, ইনপুট দিলাম, ইনপুট বা এন্ট্রি বলতে পারি। তারপর চালের পরিমাণ হচ্ছে 10 কেজি, ডালের পরিমাণ হচ্ছে 2 কেজি, তেলের পরিমাণ হচ্ছে 5 লিটার। এরপর টাকার পরিমাণ, টাকার পরিমাণ হচ্ছে 750 টাকা, 250 টাকা এবং 950 টাকা। তাহলে হইলটা কি, এখন এই যে ইনফরমেশন টেবল, এটাকে আমরা ম্যাট্রিক্স বা ম্যাট্রিসেস আকারে প্রকাশ করে ফেললাম। তাহলে আশা করি তোমরা যে কোনো ইনফরমেশনকে, আমি এখানে দুইটা এক্সাম্পল, বাস্তব জীবন এক্সাম্পল দেখাইছি, এই যে কোনো ইনফরমেশনকে তোমরা এখন কি আকারে প্রকাশ করতে পারবা, ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতে পারবা। তাইলে চলো আমরা ম্যাট্রিক্সের পরবর্তী ধাপে যাই।